বাজার থেকে ফুলকপি নিয়ে আসার পর ফুলকপিটা খেয়ে আমরা ডাঁটাগুলোকে ফেলে দিই, কিন্তু এই ফেলে দেওয়া ডাঁটা দিয়েও যে অসম্ভব মজার অনেক খাবার তৈরি করা যায় সেটা হয়তো আমরা অনেকেই জানি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফেলে দেওয়া ফুলকপির ডাঁটা দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি। আশা করছি এই রেসিপিটি তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে আমি রেসিপিটি করার জন্য কেটে নিয়েছি ফুলকপিগুলো, চিকন চিকন করে কেটে নিয়েছি, আর একই সাইজের করে আলু, সিম, বেগুন এবং মূলা কেটে নিয়েছি। তো সবজিগুলো কেটে আমি এখানে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। তো এটাকে আমি রান্না করব হচ্ছে শুটকি দিয়ে এই ফুলকপির ডাঁটা চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো তোমরা যারা এটা খেয়েছো তারা তো অবশ্যই বুঝবে টেস্ট, আর যারা খাওনি তাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা অবশ্যই বাসায় একবার এই রেসিপিটা ট্রাই করবে। আশা করছি তোমরা এর স্বাদটাই ভুলতে পারবে না, এতটাই টেস্টি এবং অসাধারণ হয় খেতে। তো বন্ধুরা, এখানে দেখো আমি চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম, তারপরে তেল দিয়ে তেল গরম হওয়ার পরে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর থেতো করা কিছুটা রসুন হালকা করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু পানি। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। তো শুটকিতে আমি সেরকম কোনো মশলা বেশি ইউজ করি না, কারণ শুটকির তাহলে ফ্লেভারটাই নষ্ট হয়ে যায়। তো এখানে আমি এমনিতে রেগুলার যে মশলাগুলো আমরা তরকারিতে দেই, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তারপরে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে শুটকিগুলো দিয়ে দিব। তো মশলাটাতে আমার তেল ছেড়ে দিয়েছে, তার মানে ভালোভাবে আমার কষানো হয়ে যাওয়ার পরে আমি এখন এখানে শুটকি দিয়ে দিচ্ছি। তো এগুলো হচ্ছে ছোট ছোট যে এক ধরনের শুটকিগুলো হয়, নামটা আমি জানি না, কিন্তু এই শুটকির ফ্লেভারটা খুবই ভালো। তো এখানে আমি কিছুটা পরিমাণ শুটকি গরম পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম, তো সেটা এখানে দিয়ে দিলাম। তো শুটকিটা দিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে তারপরে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম, যাতে শুটকিটা আগে কিছুক্ষণ রান্না হয়। তো শুটকিটাকে আমি প্রথমে একটু রান্না করে নিব, তারপরে হচ্ছে যে সবজিটা আমি কেটে কুটে রেখেছি তো সেই সবজিটা দিয়ে দিব। তো এখানে আমার হচ্ছে শুটকিটা রান্না হয়ে গেছে 2-3 মিনিটের মতো। তো এ পর্যায়ে আমি হচ্ছে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে যেহেতু মিক্সড সবজি আমি ইউজ করেছি, তো এটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো আমি এখন সবজিটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি একটু গরম পানি দিয়ে দিব, যাতে ফুলকপির ডাঁটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়, কারণ ফুলকপির ডাঁটাটা একটু শক্ত টাইপের থাকে। তো কিছুটা পানি আমি দিয়ে দিব। তো বন্ধুরা, পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ঢাকনা খুলে আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এ পর্যায়েও তরকারিটা নামিয়ে ফেলা যায়, কিন্তু আমি এটা একদম ভুনা ভুনা টাইপের করব, মানে একটু শুকনা টাইপের, কারণ শুটকি দিয়ে যে কোনো শুকনা টাইপের তরকারি কিন্তু অনেক ভালো লাগে, একটু মাখা মাখা হয় আর কি। আর এ পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। শীতের দিন এই ধনিয়া পাতা যে কোনো তরকারির স্বাদ কিন্তু একদম দ্বিগুণ করে ফেলে। তো আমার কাছে তো খুবই ভালো লাগে ধনিয়া পাতার ফ্লেভারটা, বিশেষ করে এই শীতকালে। তো যাই হোক, আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে দিয়ে তরকারিটাকে নামিয়ে গরম ভাতের সাথে তরকারিটাকে পরিবেশন করব। তো বন্ধুরা, তরকারি হওয়ার সাথে সাথেই এখানে আমি ভাত রেডি করে নিয়ে চলে আসছি। মানে আমার আর তর সইতেছিলই না, এতটা ইয়াম্মি লাগতেছিল আমার কাছে এই তরকারিটা দিয়ে ভাত খেতে, তোমাদেরকে কি বলবো। তো তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবে, আশা করছি আমার মতো তোমাদেরও অনেক ভালো লাগবে। তো শুটকি লাভারদের জন্য এটা একদম দুর্দান্ত একটা রেসিপি। তো আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাই দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।